ফাটাই দেওয়ার দরকার। সমস্ত ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যে এই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বেটে? মহিলা মাদ্রাসার আবাসিক ব্যবস্থাপনা নিয়ে প্রায় বিতর্ক তৈরি হয়। আজ থেকে 5 বছর আগে আমি মহিলা মাদ্রাসার ব্যাপারে কথা উঠিয়েছিলাম। মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে, এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে, এই নোংরামি শরীয়তে নেই। মহিলা বৈঠকই হারাম। তালিম দেওয়ার কাজ মহিলাদের না, পুরুষদের। মহিলারা মাদ্রাসায় পড়তে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতিতে মহিলাদের হাফেজিয়া মাদ্রাসা এবং বাড়ি বাড়ি তালিম ওয়াজ করা সবকিছু ফেতনা, এগুলো নিষিদ্ধ করেছেন বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামগণ, এবং তিনারা বিস্ফোরক মন্তব্য করলেন যা শুনলে অবাক হয়ে যাবেন। এবং এই ফেতনার জামানায় কেন তিনারা নিষেধ করতেছেন তার মধ্যে বিশেষ করে সকলে 3টি কারণ উল্লেখ করলেন। চলুন আমরা প্রত্যেকটা বক্তব্যগুলো শুনে আসি। 13 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ, এই যে এত বড় জঘন্য কাজ করছে। অনেকে বলে আল্লাহর যে মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাই এটা ভাঙতাম। মাজার ভাঙ্গে এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই রইছো কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই রইছো? কোথায় ঘুমাই রইছো? আমরা বারবার বলছি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যে এরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, সিসি দিতেছে, লজ্জা মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গুলোর কারণে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নালি তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে বলবো সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটি? এরা তো কুত্তার চাইতে আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটি? জুতা দিয়া বাইরে ফাটাই দেওয়ার দরকার। এই সমস্ত ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যে এই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বেটে? স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কওমি মাদ্রাসা থেকে, তাদের এলেম খুব ভালো। এটা কি বৈষম্য না? আর কথা বৈষম্য কিনা বলেন? আর এই কথা কন্যা কি লেগা? আমরা দল হলে কি হয়েছে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন। যে বলে তারে কইতেইব। এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আবিজ ঢুকছে, নিবন্ধন আইছে, এখন আর আকীদা যাচাই বাছার সুযোগ নাই। এনটিআরসির মাধ্যমে নিয়োগ দিয়া দে, যে বুঝে এরও দে, যে বুঝে না আমরা সাথে পড়ার যোগ্যতা নাই হেরও এনটিআরসিতে দিকে দিকে লিখা কিছু নাম্বার হয়, পরে এই যে তালিকা দিয়া এইটা ফাড়াই দে, পরে খবর লিয়া দেখি এটা দুশ্মনের রাসূল। কই যাইবেন? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে ফেলাইতেছে? কওমি মাদ্রাসা নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়, ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজাহালদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলে ঠিক না বেটি? আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে না, একের পর এক ঘটনাগুলো ঘটতেছে কেন? জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা?
আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আপনার মা বোনদেরকে বলবো যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে অন্য সব জায়গায় নিরাপদ না। নিজে নিয়ে যাবেন, আবার নিজে নিয়ে আসবেন। কোনো ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না, কোনো কাজের মানুষ রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা ঘটছে কি জানেন, ধান নিতে আসেন, অনেক থেকে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ তাকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাত্রিবেলা মালিকরে মাইরা ভিতরে স্বর্ণ গয়না যা আছে তারা লয়ে গেছে। এখন বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু মহিলা বৈঠকে মহিলা বলেছে মহিলা বৈঠকই আরাম। মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে, এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে, এই নোংরামি শরীয়তে নেই। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূল বলতেন, আয়েশা জি তুমি রংপুর যাও, খাদিজা জি তুমি চিটাগাং যাও, হাফসা তুমি সিলেট যাও, জায়নাব তুমি খুলনা যাও, আমি ঢাকায়, একদিনই দেশ দখল। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কোথাও দিন প্রচার করতে যাননি, জিন্দেগিতে এরকম কোনদিন ঘটেনি। মহিলারা যখন রাসূলের কাছে অভিযোগ করলো, বুখারী মুসলিমের হাদিস, পুরুষেরা তো আপনার পাশে বসে, তারা তো দিন ধর্ম শিখে নিল, আমরা তো আপনার পাশে বসতে পারি না, দিন ধর্ম শিখতে পারলাম না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলেন, তোমরা অমুকের বাড়িতে বসিও, অমুকের বাড়িতে বসিও, আমি গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখে আসবো। কই, তিনি তো বলেননি যে আয়েশাকে পাঠাবো। সাবধান। ওই মহিলা বৈঠকে মহিলা বলেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু তুমি যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নাউজুবিল্লাহ। বুবু শাড়ি পরে নামাজ পড়িও না বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো তাহলে ভিতরে ল্যাঙ্গট পরে নিও, যদি ল্যাঙ্গট না পড়ো বুবু তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন তুমি সিজদায় যাবা বুবু, তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি। বুবু শাড়ি পরে আছে, বুবু বেলাজ গায়ে দেওয়া আছে, বুবু চাদর গায়ে আছে, বুবু ঘরের মধ্যে আছে, তবু নাকি পর্দার ব্যাঘাত ঘটে। কোন ধরনের নোংরামি কথা! এই বৈঠকে বাতিল, এই মহিলা বৈঠকে বাতিল। ও ধর্ম জানে না, ওর নেতাও জানে না, ওর হুজুরও জানে না। এই প্রতারক দিন রাত প্রতারণা দিয়ে বেড়াই ধর্মের নামে। ও কেন দিন প্রচার করতে এসেছে? ওর স্বামী নাই নাকি? ওর স্বামী নাই, ও বোকা মানুষ, ওকে এখানে ওখানে পাঠান কেন? এই জেলা ওই জেলা পাঠান কেন? আপনার প্রয়োজন হয় না একটু পা টিপিয়ে নিতে পারেন না? তালিবের কথা জিজ্ঞেস করছে এক ভাই, মহিলাদের না? আচ্ছা জি, মহিলাগণ তালিম শিখার কিছু শর্ত আছে। মহিলারা মাদ্রাসায় পড়তে পারবে, শর্ত হচ্ছে মাদ্রাসাটার জন্য অনাবাসিক হয়। কথা বুঝতে পারছেন? আবাসিক মাদ্রাসায় যদি মেয়েরা পড়তে যায়, যদি দেখা যায় 100 কিলোমিটার দূরে গেল, হানাফি মাযহাব অনুযায়ী মহিলাদের মুসাফিরাত তাদের মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাতের পথ অতিক্রম করে যদি কোনো মহিলা প্রায় 75 কিলোমিটার দূরে যেতে চায়, একা যাওয়া জায়েজ না, মুহরাম নিতে হবে। কথা বুঝতে পারছেন? এখন কোন মহিলা যদি মহিলা মাদ্রাসায় পড়তে চায়, তার এলাকার মহিলা মাদ্রাসায় পড়বে, আবাসিক হলেও চলবে, সর্বোত্তম হচ্ছে অনাবাসিক। কিন্তু যখনই তার এলাকা থেকে ভিন্ন এলাকায় দূরে চলে যাবে, যখন তার সফর শুরু, সে মুসাফির হয়ে যাবে, তখন তো মুহরাম রাখা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এই দিকটি খেয়াল রেখে অবশ্যই মহিলাদের বর্তমানে তালিম অর্জন করা উচিত। কারণ মহিলাদেরকে যদি দিনের তালিম দেওয়া না হয়, এই বসে বসে স্টার জলসা দেখে শুনছি, আর এই টিভি নাটক সিনেমা দেখে সময় পার করে, স্বামী বাচ্চাদের কোনো খোঁজ খবর রাখে না। সবচেয়ে বড় কথা, সংসারে কাজকর্ম বাদ দেয়, শরীরে চর্বি জমে, সকালে উঠে 3 মাইল হাঁটে, কিন্তু নাস্তা রুটি বানায় না। অথচ রুটি বানালে কিন্তু ব্যায়াম হয়, রুটি বানালে ব্যায়াম হয়। আল্লাহ তাআলা রক্ষা করুন। মহিলা মাদ্রাসার আবাসিক ব্যবস্থাপনা নিয়ে প্রায় বিতর্ক তৈরি হয়। এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। আবাসিক মহিলা মাদ্রাসা সম্পর্কে আপনার সার্বিক অভিমত কি? আমাদের বোনদের দিন শেখার অধিকার আছে, প্রয়োজন আছে। বিশেষ করে
মায়েরা তারা আগামীর প্রজন্মকে গড়ে তোলেন এবং আমাদের শিশুদের সবচেয়ে বড় এবং প্রথম শিক্ষক হলেন মায়েরা। অতএব তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করবার জন্য নানামুখী দাওয়াতি আয়োজন আমাদের নিতে হবে, দাওয়াতি উদ্যোগ আমাদের নিতে হবে। মহিলা মাদ্রাসাগুলো আলেমা, হাফেজা, দায়ে ইলাল্লাহ তৈরির কাজ করছে, এটা জোরালোভাবে করা উচিত। এটা নিয়ে ভিন্নমত করবার খুব বেশি কারণ দেখি না। তবে আবাসিক যে ব্যবস্থাপনা সেটি আসলে মাদ্রাসায় মেয়েদের জন্য হোক বা ছেলেদের মাদ্রাসা ছোট বাচ্চাদের জন্য হোক, এসব ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি, যাতে করে কোনো প্রকার অনাচার এবং কোনো প্রকার অন্যায় কিছু ঘটতে না পারে। সেটি যদি যথাযথভাবে সম্পাদন করা না যায়, বরং সেটা যদি অনাচারের আপনার পরিমাণ বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ হবে না। নিজের সন্তানকে কেউ দেওয়ার আগে অবশ্যই আবাসিক যদি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আবাসিক ব্যবস্থাপনা, সেখানে সিসি ক্যামেরা আছে কিনা, যথেষ্ট মনিটরিং আছে কিনা, শরিয়া প্রতিপালন যথাযথভাবে হয় কিনা এবং দায়িত্বশীলরা সর্বোচ্চ সতর্ক কিনা, বিষয়গুলো দেখা তাদের কর্তব্য। আর যারা দায়িত্বশীল আছেন, যারা মাদ্রাসাগুলোর পরিচালনার সাথে ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, তাদের কর্তব্য হলো এই মাদ্রাসাগুলোকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং তুলে ধরা। এগুলো যদি করা যায় তাহলে এটা অবশ্যই প্রশংসনীয়। আর যদি সেগুলো তারা যথাযথভাবে করতে না পারেন, তাহলে তো ভালো কাজ করতে গিয়ে তারা বরং গুনাহের কাজে লিপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। আজ থেকে 5 বছর আগে আমি মহিলা মাদ্রাসার ব্যাপারে কথা উঠিয়েছিলাম যে সমস্ত মহিলা মাদ্রাসায় সিসি ক্যামেরা নাই, 24 ঘন্টা নিয়ন্ত্রণ করা যায় না, এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলোর ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমি সব মহিলা মাদ্রাসাকে ঢালাওভাবে দোষারোপ করব না। আমার কথা হচ্ছে যে মহিলা মাদ্রাসাগুলোতে এখন বাংলাদেশে পর্যাপ্ত আলেমা আছে, হাফেজা আছে, এবং সব মেয়েকে হাফেজা আলেমা বানানো এটা ফরজ আইন না। যেহেতু আপনি পড়াচ্ছেনই, তাকে অনাবাসিক রাখেন না, আবাসিক রেখেই পড়াতে হবে কেন? আজহারে অনাবাসিক পড়তেছে না, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে, সৌদি আরব, দুবাই, কাতারে এই যে বড় বড় আলেম হচ্ছে না অনাবাসিক পড়ে? মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়াবে আলেমারা, মহিলা মাদ্রাসায় পড়াবে হাফেজারা, ওখানে কেন বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর? তারপরে এই যে আকাবির পূজা অনেকে করেন আপনারা, দুঃখজনক। অবশ্যই যারা আমাদের সেরেতাজ উস্তাজ, তারা আমাদের মাথার মুকুট, কিন্তু সরাসরি প্রকাশ্যে কয়েকবার ধরা খেয়েছে, এদেরকেও আপনারা বড় বড় পদে বসিয়ে রেখেছেন। কোনো নীতিমালা নাই, কোনো নীতিমালা নাই। সুতরাং মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়াক, ছেলেরা ছেলেদের মাদ্রাসায় পড়াক। আমরা মসজিদে যাইতে দিই না মেয়েদেরকে, যে ফিতনা তৈরি হবে এই জন্য। মাদ্রাসায় মেয়েরা যাচ্ছে, সমস্যা হয় না। স্কুল কলেজে যাচ্ছে, সমস্যা হয় না। বাজারে, মাঠে ঘাটে, পথে যাচ্ছে, সমস্যা হয় না। মুহতামিম সাহেবের মেয়েও কিন্তু স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, তখন ঝামেলা হয় না। ঝামেলা খালি মসজিদে আসতেই। এই জন্য বাংলাদেশের মসজিদগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। এখন আপনারা বলবেন যে মসজিদে যাওয়া মেয়েদের জায়েজ নাকি না জায়েজ। পরিবেশ থাকলে তো অবশ্যই জায়েজ আছে, তো সেই পরিবেশটা আপনারা চাইলে কায়েম করতে পারেন। এবং সারা দুনিয়ায় মানুষ আলেম হচ্ছে অনাবাসিক থেকে। এই এশিয়ার আফ্রিকায় হুজুরদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আবাসিক ছাড়া বড় আলেম হওয়া যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বিজ্ঞ ওলামা কেরামের যে সমস্ত বক্তব্যগুলো শুনে আসলাম, সত্যি আমাদের বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে বর্তমানে, মহিলা মাদ্রাসা যে আবাসিক অবস্থা এবং বিভিন্ন জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা করা হয়েছে, এতে তাদের শিক্ষকদের যে অবস্থা, গার্জিয়ান বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন তাদের অবহেলা, প্রশাসনদের দৃষ্টির গোচরের মধ্যে না থাকা এবং সিসি ক্যামেরা না থাকা, যেটা মোস্তাফিজুর রহমানি বলেছেন, এবং মহিলারা যে বাড়ি বাড়ি তালিম দিয়ে বেড়াচ্ছেন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও বললেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও বললেন, সত্যি এগুলো আমাদের জন্য অত্যাবশ্যক প্রয়োজন। কাজেই এখন এই সমস্ত মহিলাদেরকে যেহেতু হাফেজ বানানো ফরজ আইন নয়, শুধুমাত্র তিনারা কোরআনুল কারীম শিক্ষা লাভ করলেই হলো, এই জন্য তাদেরকে আবাসিক অবস্থা রাখাও ঠিক নয়। আর যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো এই আইনের আওতায় না পড়বে, তাদেরকে এই নিয়ম নীতির বহির্ভূতে মাদ্রাসাগুলো না রাখাই ভালো। সকলে ভালো থাকুন। ভিডিও সম্পর্কে কোনো মতামত আপনাদের থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত দিতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।